হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রীতির রান্নার হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকের রান্নার রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। আজকের রান্নার রেসিপি হচ্ছে নিরামিষ সোয়াবিনের তরকারি। আপনারা কম বেশি বাড়িতে সবাই বানিয়েছেন। এইভাবে যদি রান্নাটা বানিয়ে দেখেন, স্বাদটা কিন্তু আরও বেশি ভালো লাগবে। যারা নতুন গৃহিণী তাদের জন্য রান্নাটা শেয়ার করলাম। যদি তোমাদের রান্নাটা যদি ভালো লাগে, সবার লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখিনি রান্নাটা কিভাবে তৈরি করব। প্রথমে এখানে সোয়াবিন নিয়ে নিয়েছি, তারপর নিয়ে নিয়েছি ডুমো করে আলু কেটে নিয়েছি। প্রথমেই জল নিয়ে নিয়েছি কড়াইতে, জলের মধ্যে সোয়াবিনটা দিয়ে দিচ্ছি সেদ্ধর জন্য। এখানে আমি 10 মিনিট দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য সোয়াবিনটাকে। 10 মিনিট পর আমি আবারও ফিরে এসেছি, ঢাকনাটা তুলে নিয়েছি। দেখো সোয়াবিনটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। তারপর সোয়াবিনটা কিন্তু আমি আস্তে আস্তে করে একটা বোল সেটে তুলে নিচ্ছি। তারপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার ডুমো করে আলুগুলো ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। আলুটাকে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তারপর ভালো করে আমি আলুগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো আলুটা কিন্তু আমার ব্রাউন কালার হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এবার আমি একটা বোল সেটে আলুগুলো কিন্তু তুলে নিচ্ছি। এই সোয়াবিনটা দেখো আমার ঠান্ডা হয়ে গেছে। এবার সোয়াবিনের থেকে যে জলগুলো আমি চিপে জলগুলোকে বের করে নিয়েছি। তারপর কড়াইতে তেলের মধ্যে আমি সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দিয়ে ভালো করে আবারও আমি নাড়িয়ে নিচ্ছি। দেখো সোয়াবিনটা কিন্তু আমার ব্রাউন কালার হয়ে গেছে। আর সোয়াবিনটা কিন্তু আমার ভাজাও হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। তারপর কড়াইতে তেলের মধ্যে আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়নে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা কুচি। আদা কুচিটাকে দিয়ে আমি ভালো করে কিন্তু নাড়িয়ে নিচ্ছি। কেন আদা কুচি দিয়ে ভালো করে তেলের মধ্যে একটু 5 মিনিট নাড়িয়ে নেবেন। নাড়িয়ে নিলে কী হবে, নাড়িয়ে নিলে টেস্টটা কিন্তু ভালো বেরোবে। তারপর গ্রেট করে রাখা টমেটোটা আমি দিয়ে দিচ্ছি। টমেটোটাকেও ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জিরের গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু আমি কষিয়ে নেব। যত আমি মশলাটাকে যত ভালোভাবে কষাবো, ততই কিন্তু রান্নার টেস্টটা দ্বিগুণ হবে। দেখো মশলা থেকে কিন্তু তেলটা আমার ছাড়তে শুরু করে দিচ্ছে।
এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সোয়াবিনগুলোকে, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আলুগুলো, কেটে রাখা ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। দেখো আলুর মধ্যে সোয়াবিনের মধ্যে কিন্তু আমার মশলাগুলো ঢুকে গেছে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন চিনি, দিয়ে আবারও আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, জল দিয়ে আবারও আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবারকে 10 মিনিট দিয়ে দিচ্ছি ঢাকনা চাপা হবার জন্য। 10 মিনিট পর আমি ফিরে এসেছি, ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখো সোয়াবিনের রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার রান্নার গ্যাসের ওভেনটা অফ করে দিচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে, যদি লাগে কমেন্ট করতে কিন্তু ভুলো না।